আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছি। প্রতিটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করার চেষ্টা করছি আলাদা আলাদা করে। এর পূর্বে তোমাদেরকে 45 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা দিয়েছি, এখন তোমাদেরকে তার 46 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা দিব। ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখতে থাকো, আশা করি তোমরা প্রতিটি পৃষ্ঠার সমাধান পেয়ে যাবে। 1 নম্বরে দেখো, নিচের ছকে 4, 7 ও 10-এর গুণিতকগুলো লিখি। আমরা এখানে 4-এর গণিতক লিখব, 7-এর গণিতক লিখব, 10-এর গণিতক লিখব। তোমরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো অনেক বেশি পরিমাণে দেখছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা যদি প্রথম অঙ্কের সমাধানটা দেখি, যেমন 4-এর গণিতকগুলো যদি আমরা লিখি, 4-কে 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, তারপর হলো 32 36। 7 দিয়ে করলে 14 21 28 35 42 49 56 63 70। 10 দিয়ে করলে 20 30 40 50 60 70 80 90 100। এভাবে ঘর যতগুলো আছে অতগুলো আমরা পূরণ করলাম। তো ওই হিসেবে আমরা এই অংশটা করতে পারবো। 2 নম্বরে আমাদেরকে বললো লসাগু নির্ণয় করি, মানে আমরা লসাগু নির্ণয় করব। যেমন 9 এবং 12 এর লসাগু নির্ণয় করব, 8 12 এবং 16 এর লসাগু নির্ণয় করব। 2-এ 9 এবং 12 এর লসাগু হলো, 9 এর গুণিতক হলো 9 18 27 36 45 54 এবং 63। এগুলো কিন্তু 9 9 2 18 3 9 27 4 9 36 এইভাবে করে করতে পারবে 9 এর গুলা। 12 এর গুণিতকগুলো যদি করো, 12-কে 12 12 2 24 3 12 36 4 12 48 5 12 60 6 12 72। 9 এবং 12 এর মধ্যে সাধারণ গুণিতক কোনটা? দেখো মিল আছে কোনটা? 36 এখানেও আছে, এখানেও আছে, তাহলে এখানের মধ্যে 36টা মিল আছে, তাহলে সাধারণ গুণিতক হলো 36। তাহলে এটা লসাগু হবে কত? 36। তাহলে এটা লসাগু হবে 36। এরপরের টপিক যেটা আছে 8 12 এবং 16। তো 8-এর গুণিতকগুলো লিখে 8 2 16 3 8 24 4 32 5 48 6 48, প্রায় 48 পর্যন্ত লিখবে, বা একটু আগে পরে পর্যন্ত লিখতে পারো, তোমার ইচ্ছা, কিন্তু একটু বাড়াই লিখলে সুবিধা আর কি, যে আমরা সহজে খুঁজে পাবো। 12-এর গুণিতকগুলো লিখবে 12 24 36 48 60। 16-এরগুলো লিখবে, 16-এর গুণিতক হলো 16 36 48 এবং 64। 8 12 ও 16-এর সাধারণ গুণিতকগুলো হলো 48, তাহলে এখানে লসাগু হবে কত? 48। অথবা তোমরা যদি চাও সহজে লসাগু বের করতে হলে, এখানে 9 এবং 12-এর লসাগু আমরা বের করেছি, 3 দিয়ে ভাগ যাচ্ছে, 3 3 9 3 4 12। তো এখন যদি সবগুলোকে গুণ করো, 3 4 12 3 12 36। তো এইভাবে করে লসাগু আসলো 36। এরপর রাফে এটা করতে পারো 8 12 এবং 16, প্রথমে 2 দিয়ে করলে, এরপর 2 দিয়ে করলে, এরপর 2 দিয়ে করলে, তাহলে শেষ পর্যন্ত আমরা যদি সবগুলো গুণ করি, 3 দুগুণে কত হবে? 6 6 দুগুণে 12 12 দুগুণে 24 24 দুগুণে 48। তো এইভাবে করেও উত্তর আসে। তোমরা যেটা করতে চাও সেটা করতে পারো, তোমাদের জন্য দুইটাই করে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। এবার 3 নাম্বারটা যদি দেখি, নিচের ছকে 18 20 21 33 36 42 48 51 68 2 101 112 117 সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো 3 দ্বারা, কোনগুলো 4 দ্বারা, কোনগুলো 3 এবং 4 দ্বারা বিভাজ্য, আমরা এগুলো লিখবো। কোনটা 3 দ্বারা বিভাজ্য, কোনটা 4 দ্বারা, এবং কোনটা 3 4 দুইটাই। তাহলে আমরা যদি দেখি 3 নংয়ের মধ্যে, যেমন এখানে আমাদের যে সংখ্যাগুলো দিছে তার মধ্যে 3 দ্বারা ভাগ যাবে 18 21 33 36 42 51 101, এরপর হলো যে 117 এবং 48। এগুলো সবগুলোই কি যাবে? 3 দ্বারা ভাগ যাবে। 4 দ্বারা যাচ্ছে 20 48, এরপর 68 112 36। এখানের মধ্যে 36 এবং 48 3 এবং 4 উভয়টা দিয়ে কি যাবে? ভাগ যাবে। তোমরা এটা কিভাবে সহজে করতে পারো, দেখো এখানে দুইটা সংখ্যা আছে 8 এবং 1, তাহলে 8 আর 1 কত? 9 9 কি 3 দ্বারা ভাগ যাবে না? যাবে, তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য। 2 আর 0 যোগ করলে 2, তো 2 একটা জোড় সংখ্যা নিশ্চয়ই, এটা কি দ্বারা যাবে? 4 দ্বারা। 2 আর 1 কত? 3 3কে 3 দ্বারা ভাগ করা যাবে, তাহলে 21 3 দ্বারা বিভাজ্য। এরপর দেখো 6 আর 3 কত? 9, তাই না? তো 9ও 3 দ্বারা ভাগ যাবে। 3 আর 3 6, 6ও 3 দ্বারা ভাগ যাবে। দোনোটা সংখ্যা যোগ করবে, যোগ করে যদি সেটা 3 দিয়ে ভাগ যায় তাহলে মনে রাখবে সেটা 3 দ্বারা বিভাজ্য। তো এইভাবেও তোমরা সহজে করতে পারো আর কি। যদি আরও ডিপ প্রয়োজন হয় নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। 4 নাম্বার, নিচের ছকে 18 24 ও 36-এর গুণিতকগুলো লিখি। তাহলে প্রথমে এখানের মধ্যে যদি লিখো গুণিতকগুলো, 1কে যদি 18 দিয়ে গুণ করো 18 একে 18, 2কে যদি 9 দিয়ে করো 9 দুগুণে 18, 3কে যদি 6 দিয়ে করো 3 6 18। সেম পরেরটা যদি দেখো, 1কে যদি 24 দিয়ে গুণ করো 24 একে 24, 12কে যদি 2 দিয়ে করো 12 দুগুণে 24, এরপরে যদি 4কে 3 দিয়ে করো 3 4 কত? 3 8 24, এরপর 6কে 4 দিয়ে করলো 24। 1কে 36 দিয়ে গুণ করবে, 1কে 36 দিয়ে গুণ করলে 36 একে 36, 2কে 18 দিয়ে গুণ করবে 18 দুগুণে 36, 3কে 12 দিয়ে গুণ করবে 3 12 36। তো এইভাবে করে করতে পারবে, যেভাবে করে একটা একটার সাথে গুণ দিয়ে যেভাবে হয় সেটা। তাহলে এখানের মধ্যে এই ঘরটাও তোমরা পারবে। 5 নম্বরে বলেছে
6, 8 ও 12 এর গসাগু নির্ণয় করতে বলেছে। 6, 8 এবং 12। তো আমরা যদি দেখি 6-এর গুণিতকগুলো, যেমন 1, 2, 3, 6 এগুলো 6-এর গুণিতক, 8-এর গুণিতকগুলো লিখলাম, 12-এর গুণিতকগুলো এখানে লিখলাম। 6, 8 এবং 12 এর গসাগু যদি নির্ণয় করে তাহলে এখানের মধ্যে সবচেয়ে মিল আছে কোনটা? 1 এবং 2 মিল আছে, 1 এবং 2 মিল আছে, 1 এবং 2 মিল আছে। এখানে গসাগু এর উত্তর হবে কত? 1 এবং 2। তো এভাবে করে তোমরা আনসারটা করে ফেলতে পারবে। এখান থেকে 46 নাম্বার পৃষ্ঠাটা সুন্দর করে ধারাবাহিকভাবে করে ফেলতে পারবে।